পটুয়াখালীর দুমকির গ্রামের বাড়িতে শহীদ বাবার কবরের পাশে খোঁড়া হয়েছে নতুন কবর। বাবার পাশেই শেষ ঠিকানা আদরের কন্যার। শনিবার রাতে রাজধানীর শেখেরটেক এলাকার বাসা থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ। রবিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। মেয়েটির মা জানান, 18 মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় তার মেয়ে। তার নগ্ন ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মুখ বুজে থাকেনি তার মেয়ে। জড়িতদের শাস্তির দাবিতে করেছে মামলা। কিন্তু ঘটনাটি তাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করেছিল, সে ক্ষত আর কাটিয়ে উঠতে পারল না। সে সোহরাওয়ার্দী হাসপাতালে স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের নিরাপত্তা দিতে রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব ছিল, কিন্তু এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। লামিয়া যে গতকালকে আত্মহত্যা করছে, আত্মহত্যা এই জন্য করছে আইনিভাবে দেশের যে আইনিভাবে সে ওরকমভাবে সহায়তা পায় না। আমাদের উপদেষ্টারা যদি ব্যর্থ হয় যে আমরা পারবো না, তাহলে উপদেষ্টার চেয়ার ছাইরা দেওক সসম্মানে, আমরা তাদেরকে কিছু বলবো না। এটা এখনই ব্যবস্থা নিতে হবে। যাদের 2 জন আসামিকে ধরছে এদেরকে এবার ফাঁসি দিতে হবে। ফাঁসি দেওয়া না পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। একজন শহীদের কন্যার এমন মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার মানুষ। জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবি তাদের। লামিয়া নামের যে মেয়েটি আত্মহত্যা করলো, ও সুষ্ঠু বিচার পায়নি। সুষ্ঠু বিচার না পাওয়ার কারণে আসলে আত্মহত্যাটা। তারা যদি কঠোর শাস্তি ব্যবস্থা করতো তাহলে আজকে লামিয়া আমাদের থেকে হারিয়ে যেত না। জুলাই আন্দোলনে আমাদের এক ভাই জসিমউদ্দিন সাহেব, উনি হচ্ছে গিয়ে নিহত হয়েছেন এবং তার কবর জিয়ারত করতে গিয়ে ফেরার পথে তার মেয়ে লামিয়া 17 বছর বয়সী তার মেয়ে লামিয়া হচ্ছে গিয়ে সেখানে ধর্ষণের শিকার হয় এবং সেখানে ধর্ষণের 2 জন মাত্র আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেই মেয়ের একটা ভিডিও ফুটেজ হচ্ছে গিয়ে তারা রেখেছে ধর্ষণকারীরা, সেই ভিডিও ফুটেজ এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই। এবং এই মেয়ের বাবার রক্তের উপর দাঁড়িয়ে আমাদের যে সকল উপদেষ্টা হয়েছেন, সে সকল উপদেষ্টারা এখন পর্যন্ত এই 2 জন আসামি, তারা চিহ্নিত আসামি, তাদের তো আমার মনে হয় না এখানে কোনো সাক্ষী প্রমাণের দরকার আছে। তাদের আজকে বিগত হচ্ছে গিয়ে প্রায় বহুদিন হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত তাদেরকে ফাঁসির আওতায় আনতে পারে নাই। কিন্তু যার প্রেক্ষিতে গতকালকে এই লামিয়া নামের মেয়েটি আত্মহত্যা করে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যখনই একটা ধর্ষণের একটা ঘটনা ঘটে, যেমন আসিয়ার একটা ইস্যু, যখন বড় কোনো ঘটনা ঘটে, যখন আমরা আন্দোলনে নামি, তখন আমাদের উপদেষ্টারা আমাদেরকে কি করে সান্ত্বনা দেয় যে আমরা বিচার করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা আন্দোলন থামাই দেই, তারপরে এই উপদেষ্টারা আর এই ব্যাপারে কোনো খোঁজখবর রাখে না। ধর্ষণ মামলায় আসামি করা হয়েছিল 2 জনকে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ, পরে জামিনে ছাড়া পায় অভিযুক্ত ব্যক্তি।